একবার একদল ব্যাঙ বনের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং বনের মধ্যে যাবার সময় দুটি ব্যাঙ একটি গর্তের মধ্যে পড়ে যায়। গর্তের মধ্যে পড়ে যাওয়াতে দুটি ব্যাঙ এই গর্ত থেকে বের হয়ে আসার জন্য বারবার চেষ্টা করতে থাকে এবং চেষ্টা করতে করতে একটা পর্যায়ে তারা মাঝামাঝি অবস্থানে আসে এবং শেষ ভাগে এসে বারবার প্রচেষ্টার পরেও তারা ব্যর্থ হতে থাকেন। ঠিক ওই সময় উপরে থাকা ব্যাঙগুলো বারবার বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে অনেক গভীর খাত, তোমরা লাফালাফি করেও কোনো লাভ হবে না, সো বৃথা চেষ্টা বাদ দিয়ে তোমরা মৃত্যুকে সহজ করে নাও। তাদের উপরে থেকে চিৎকার করে এই কথাগুলো শুনে দুটি ব্যাঙের মধ্যে একটি ব্যাঙ বিশ্বাস করে মাঝামাঝি অবস্থান থেকে আরো গভীরে লাফ দেয় এবং নিজের মৃত্যুকে বরণ করে নেয়। কিন্তু অপর ব্যাঙটি বেশি উদ্যমে লাফালাফি শুরু করে এবং ওই খাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। ওই ব্যাঙটি যখন খাত থেকে বের হয় তখন তাকে জিজ্ঞেস করা হয়, তুমি বেশি লাফালে কেন? তখন ওই ব্যাঙটি বলে যে আমি কানে শুনি না, শুধুমাত্র চোখে দেখে আমি বুঝতে পেরেছি তোমরা আমাকে বেরিয়ে আসার জন্য অনেক উৎসাহ প্রদান করেছো, তোমাদের এই উৎসাহর কারণেই আমি আজকে বাইরে আসতে পারলাম। মূলত এই এই জায়গা থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। যদি কেউ বিপদে পড়ে তাহলে আশেপাশের এবং প্রতিবেশী মানুষের উৎসাহ সেই মানুষটাকে সেই বিপদ থেকে বেরিয়ে আসতে অনেকাংশেই সাহায্য করে। ঠিক একইভাবে যদি আমরা নেতিবাচক কথাগুলো কান দিয়ে আমাদের চেষ্টাকে থামিয়ে দেই তাহলে সেখান থেকে বেরিয়ে আসার সকল পথই বন্ধ হয়ে যায়। আমরা যখন দেখছি আমাদের মৃত্যু নিশ্চিত, আমাদের পরাজয় নিশ্চিত, তখন আমরা যদি হাল ছেড়ে দেই তাহলে আমাদের বেঁচে ফেরার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু যদি আমরা সেই নেতিবাচক কথাগুলোকে পাশ কাটিয়ে পুরো উদ্যমে প্রচেষ্টা চালিয়ে যাই এবং সেটা পরিশ্রম করতে থাকি, অবশ্যই একটা সময় আমরা সফলতার সন্ধান পাব। প্রত্যেকেরই আমাদের আশেপাশে নেতিবাচকতাকে এড়িয়ে চলতে হবে এবং পুরোদমে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, তাহলেই আমরা সফল হব।